সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। পবিত্র ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও সিলেটে বইছে ঈদের আমেজ। পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো সহ অনেকেই ছুটছেন প্রকৃতির কাছে। ঈদে এবার টানা ৯ দিনের লম্বা ছুটি হওয়াতে সিলেটের পর্যটন স্পটগুলো এখন লোকে লোকারণ্য। উঁচু টিলা, ঢেউ খেলানো চা বাগান, নীল জলের লালাখাল, পাথুরে বিছানায় ভেসে চলা ঝর্ণাধারা কিংবা জলের মধ্যে ভেসে ওঠা অরণ্য রাতার গোল। সঙ্গে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার এবং আরও অনেক পর্যটন স্পট। এই কারণেই বিনোদন প্রেমীদের কাছে সিলেট সবসময় পছন্দের তালিকায়। এবার ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে পর্যটকদের ঢল নেমেছে। খালি নেই সিলেটের হোটেল মোটেলগুলো। সিলেটের পর্যটনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাফলং, সাদা পাথর, লালাখাল, শ্রীপুর, রাতারগুল, পান্থুমাই, মায়াবতী ঝর্ণা, জয়ন্তিয়া রাজবাড়ি, ডিবির হাওর, বিছনাকান্দি, লুভাছড়া, মাধবকুণ্ড, চেরাপুঞ্জি, জকিগঞ্জে ৩ নদী, সুরমা, কুশিয়ারা, বরাক, মোহনা সহ অসংখ্য চা বাগান। এবারের ঈদের ছুটিতে সিলেটে ১০ লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটতে পারে বলে প্রত্যাশা করছেন জেলা প্রশাসন ও পর্যটক সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় তৎপর প্রশাসন সহ সংশ্লিষ্টরা। নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রকৃতি কন্যা সিলেট সারা দেশের পর্যটকদের কাছে অনন্য। উঁচু নিচু পাহাড় আর ঢেউ খেলানো চা বাগান নিমিষেই পর্যটকদের মন কেড়ে নেয়। মন মাতানো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতি বছর ঈদ কিংবা বিভিন্ন ছুটির দিনে সিলেটের পর্যটনগুলোয় ভিড় করেন দেশ বিদেশের পর্যটকবৃন্দ। খোঁজে নেন প্রকৃতির অনন্য স্বাদ। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকের ঢল নেমেছে। ঈদের দিন থেকেই পর্যটকরা উদ্যানের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে মুগ্ধ হচ্ছে। সারা দেশে থেকেই পর্যটকরা আসছেন। এভাবে পর্যটকের ঢল আরও কয়েকদিন থাকবে বলে মনে করছে উদ্যান কর্তৃপক্ষ। তারা জানান, ঈদ উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যটকরা এসে ঘুরোঘুরি করে মুগ্ধ হচ্ছেন। সাতছড়িতে প্রচুর বন্য প্রাণী রয়েছে নানা প্রজাতির গাছ। মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে পর্যটকরা আনন্দিত হন। ঈদে পর্যটকদের নিরাপত্তা মনিটরিং করা হচ্ছে। পরিষ্কার করা হয়েছে বসার আসনগুলো। পর্যটকরা উদ্যানের এমন পরিবেশে মুগ্ধ। এদিকে জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী রাবার ড্যাম এখন দর্শনার্থীদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঈদের দিন থেকেই সোনাই নদীর সবুজ শ্যামল তীরে দর্শনার্থীরা দল বেঁধে আসতে শুরু করেন। প্রতিদিন মানুষের ভিড় আরও বাড়তে দেখা যায়। ঈদের চতুর্থ দিন আজও সকাল থেকে দর্শনার্থীদের ভিড় রয়েছে। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে লোকজনের আগমন ঘটছে রাবার ড্যাম এলাকায়। চৌমুহনী রাবার ড্যামকে পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা সৃষ্টি করে দিতে পারলে প্রতি বছর এখানে হাজারো দর্শনার্থীদের সমাগম ঘটবে। গত কয়েক বছর ধরে ঈদ ও বিভিন্ন জাতীয় দিবসে হাজার হাজার মানুষ সোনাই নদীর পাড়ে রাবার ড্যামে ভিড় করেন। পবিত্র ঈদ উল ফিতর, শারদীয় দুর্গাপূজা, শুভ বড়দিন, শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোসলেউদ্দিন তারেক। সভায় বক্তারা বলেন, প্রত্যেকের ধর্ম পৃথক। সব ধর্মীয় উৎসব আমাদের জীবনে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ব বোধই আমাদের নতুন প্রজন্ম ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য পেশার লোক উপস্থিত ছিলেন। জেলা নাগরিক ফোরাম এর আয়োজন করে। মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের 2টি জোড়া আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 27 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 35 ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় 7 তলা 2টি জোড়া ভবন, প্রায় 250 মিটার বাউন্ডারি দেয়াল, 2টি করে গেট, লিফট, জেনারেটর, পার্কিং, আধুনিক সুযোগ সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে 96টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান হবে। সিলেটে ঈদ উল ফিতরের যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এই লক্ষ্যে বাস টার্মিনালে অভিযান চালানো হয়েছে। অভিযানে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আজ ভিজিলেন্স টিম, সিলেট বিআরটি, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশন, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই
অভিযান চালানো হয়। অভিযানকালে জালালাবাদ পরিবহনকে 2000 টাকা ও ইমন পরিবহনকে 1000 টাকা জরিমানা ও সতর্ক বাণী প্রদান করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভার 720 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে শতকরা 90% ফলন ঘরে তোলা হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে বাকি ফলন কৃষকের গোলায় উঠবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 82 এবং সন্ধ্যায় 76%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 41 মিনিটে এবং অস্ত যাবে 6টা 10 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।